2021 বিধানসভা নির্বাচন ভোট পরবর্তী হিংসায় গ্রেফতার দুবরাজপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মিলন বাগদি। তিনি চিনপাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য এবং প্রভাবশালী একজন তৃণমূল নেতা ছিলেন। অভিযোগ 2021-এর বিধানসভা নির্বাচনের পর চিনপাই গ্রামের বাসিন্দা সঞ্জিত মণ্ডলের বাড়ি ও দোকান ভাঙচুর করে অস্ত্রসহ লোকজন নিয়ে হামলার অভিযোগ। এছাড়াও বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয় মিলন বাগদির নেতৃত্বে। সূত্র মতে তিনি অভিযোগ স্বীকার করেছেন। অভিযুক্তকে আজকে সিউড়ি জেলা আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশ হেফাজতে চাওয়া হলে বিচারক 7 দিনেরই নির্দেশ দেন। থানাতে অভিযোগ করেছি 2021-এ ভোট পরবর্তী হিংসায় আমি তখন বিজেপি করতাম এবং বিজেপিকে আমি আমার চিনপাই মনসা মন্দিরের সামনে যে বাড়িটা আছে সেই বাড়িটা বিজেপিকে পার্টি অফিস করার জন্য দিয়েছিলাম। কিন্তু আমার অপরাধ, আমি বিজেপি করি, তাই বিজেপি করার জন্য ওরা আমার বিজেপি পার্টি অফিসটাকে তো ভেঙেছে এবং আমার বাড়িতে হামলা করেছে এবং বাড়িঘরেও ভেঙেছে। আমার গাড়ি ছিল একটা, সে গাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছে এবং আমার রাস্তার কাছে একটা হোটেল আছে বাইপাসের কাছে, সেই হোটেলটার উপরে সে হামলা করেছে। এই মিলন বাগদি, ভোলানাথ মিত্রর অনুপ্রেরণায় এই মিলন বাগদি এবং তুলসী দাস এরা ছিল তখন প্রভাবশালী নেতা, চিনপাইয়ের প্রভাবশালী নেতা, দুবরাজপুর ব্লকের প্রভাবশালী নেতা। এরাই আমার সমস্ত ক্ষয়ক্ষতি করেছে এবং এদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য আমি মহামান্য আদালতকে আমি আদেশ করব। আমি তখন বিজেপি করতাম এবং বিজেপি করার অপরাধে আমার এই চিনপাই বিজেপি পার্টি অফিসটা যেটা দিয়েছিলাম সেই ওর অপরাধে আমাকে এইভাবে হেনস্থা করেছে এবং এই লোকজন দিয়ে আমাকে মারা করেছে এবং অস্ত্রশস্ত্র নিয়ে, এমনকি অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে আক্রমণ করা করেছে এবং হোটেলে ভাঙচুর পর্যন্ত করেছে। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি এদের প্রশাসনিকভাবে ব্যবস্থা নিক এবং আইনগত ব্যবস্থা নিক। অভিযোগ কার কার বিরুদ্ধে? অভিযোগ তো অনেকের নামে আছে। ভোলানাথ মিত্র মেন তো উদ্যোক্তা ছিল। ভোলানাথ মিত্র দুবরাজপুর ব্লক সভাপতি ছিলেন, উনি ভোলানাথ মিত্র উনি ছিলেন মেন। তুলসী দাস ছিল, তারপরে মিলন বাগদি ছিল, শেখ সেলিম ছিল, আপনার শেখ মিলন ছিল, আরও অনেকে ছিল। তাদের নামগুলো আমার জানা নেই। আমি এই মুসলিমের যে প্রভাবশালী তাদের নামগুলো দিয়েছি। আপনার নাম? আমার নাম সঞ্জিত মণ্ডল, বাড়ি চিনপাই কলোনি বাড়ি আমার। সদাইপুরের ঘটনাটা ঘটেছে, এটা 2021 সালের একটা ঘটনা। হ্যাঁ, ভোট পরবর্তী একটা হিংসা। এটা পার্টি অফিসে ভাঙচুর ছিল। সেই ভাঙচুরের পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে সঞ্জিত মণ্ডল বলে একজন ভদ্রলোক তিনি এফআইআর করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে তাকে আজকে ফট করেছেন। এই কেসে 143, 448, 436, 307, 379, 384, 427, 34 আইপিসি আর 25-27 আর্মস অ্যাক্ট আছে আর 9B2 আই অ্যাক্ট আছে। না, এখনো পর্যন্ত কিছু উদ্ধার হয়নি। অভিযোগটা পার্টি অফিস ভাঙচুর। এটা পিসি নিয়েছে, মানে পুলিশ রিমান্ড হয়েছে। আগামী 5-6 তারিখে পিসি রিটার্ন ডেট হয়েছে। 21-এর নির্বাচনের পর সারা পশ্চিমবাংলার মানুষ জানে এবং সংবাদ মাধ্যমেও আপনারা দেখেছেন যে কী অত্যাচার ওরা করেছিল। প্রত্যেকের বাড়ি ঢুকে ঢুকে বিজেপি যত পার্টি অফিস ছিল সেগুলোকে ভাঙচুর করেছিল, অগ্নিসংযোগ করেছিল। সেই রকমই একটা কাণ্ড আমাদের চিনপাই পার্টি অফিসে, সঞ্জিতের বাড়ি ছিল ওইটা, সেখানে আমাদের বিজেপির পার্টি অফিস ছিল। সেখানে তারাও ভাঙচুর চালায় এবং তার একটা গাড়ি ছিল, 4 চাকা গাড়ি ছিল, প্রায় 12 লাখ টাকার মতো দাম। সে গাড়িটাকে ভাঙচুর করে, এখানে ভাঙচুর করার পর তার দোকান ঘরবাড়ি ভাঙচুর করে। সেই পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে। কারা করেছিল? করেছে বলতে তখন সেই সময় পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল মিলন বাগদি, ভোলানাথ মিত্র ছিল ব্লক সভাপতি। এদের নেতৃত্বেই আরও বহু মানুষ ছিল, তাদের নেতৃত্বে এই সমস্ত কাণ্ড ঘটেছিল। এখন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে বাকি আসামিগুলো ধীরে ধীরে আমরা তোলার জন্য ওসিকে নিশ্চয়ই বলব। পিসি আলা হয়েছে, ওকেও 5-6-26 তারিখে পিসি রিটার্নের ডেট আছে। এটা ছিল আগুন লাগানো এবং অ্যাটেম্প টু মার্ডার। হ্যাঁ, এটা ভোট পরবর্তী হিংসা। এটা ধারা আছে 143, 448, 436, 307, 379, 384, 427/34 আইপিসি, তার সঙ্গে 25-27 আর্মস অ্যাক্ট এবং 9B2 আই অ্যাক্ট। আমার নাম অসীম কুমার দাস।